নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সুপ্রভাত। আজ 1 জুন শনিবার। বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ করে ঝমঝমে বৃষ্টি নামে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে রাতভর বৃষ্টিপাত হয়েছে শুক্রবার, এবং আজও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মূল কারণ হিসেবে বলা হয়েছে, এই মুহূর্তে একটি অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে পশ্চিম বাংলাদেশ পর্যন্ত। এর পাশাপাশি রয়েছে মৌসুমী বায়ুর সক্রিয়তা। এই দুইয়ের মিলনে হচ্ছে বৃষ্টিপাত, এবং আগামী আরও 3 থেকে 4 দিন এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে বলা হয়েছে। এদিকে বর্ষা প্রবেশ করেছে ভারতের মূল ভূখণ্ডে, পাশাপাশি পশ্চিমবঙ্গেও প্রবেশ করেছে বলে জানানো হয়েছে। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রেসের ঘোড়ার মতো তার অগ্রভাগে দৌড়তে শুরু করেছে। বর্ষা যেন দুর্বার গতিতে এগোচ্ছে। এই মুহূর্তে সে শুধু উত্তর পূর্ব ভারতে আটকে নেই, এবার বাংলাদেশের বেশিরভাগ এলাকা সহ পশ্চিমবাংলার উত্তরবঙ্গে একাধিক এলাকায় বর্ষা এন্ট্রি করেছে। সময়ের অনেকটা আগেই এন্ট্রি করেছে এই বর্ষা, তাই এবারই বর্ষা ভালো হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এই ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে, কিছুটা প্রয়োজনীয় মনে করেন, তাহলে অবশ্যই একটা লাইক করতে পারেন, পাশাপাশি আপনার মতামত জানাতে পারেন। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে পাক বর্ষার বৃষ্টি রাজ্যে তার প্রাবল্য বৃদ্ধি করছে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবর্ত, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। আজ থেকে দক্ষিণবঙ্গে আরও বেশ কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে। উত্তরেও বৃষ্টি চলবে। ওদিকে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে, তাই ইতিমধ্যে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামে মৌসুমী বায়ু প্রবেশ করেছে অরুণাচল প্রদেশের বেশিরভাগ অংশে। ত্রিপুরা, আসাম, মেঘালয়ের বেশিরভাগ অংশে পৌঁছে যাচ্ছে মৌসুমী বায়ু। দক্ষিণে কেরল, মাহে ও তামিলনাড়ুর বেশিরভাগ অংশেই ঢুকে পড়েছে এই মৌসুমী বায়ু। বর্ষা শুধু দেশে নয়, দেশের পাশাপাশি বঙ্গেও প্রবেশ করেছে, যার জেরে এবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। আজ থেকে কলকাতা সহ তার আশেপাশের জেলাগুলিতে বৃষ্টি আরও বাড়তে পারে। আজ বিক্ষিপ্ত, কোথাও হালকা, আবার কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার বেশ কিছু জেলাতে। আজ জুন মাসের প্রথম দিন, আর জুন মাস মানেই বর্ষা শুরু। বৃহস্পতিবারের পর গতকাল শুক্রবারও উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ রাজ্যের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে দেখা গেছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। তবে আজ 1 জুন থেকে কলকাতা সহ রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির পরিমাণ গত 2 দিনের তুলনায় আজ কিছুটা বাড়তে পারে। তবে আজ থেকে আগামী 4 জুন পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে গতকাল মৌসুম ভবনের যে মানচিত্র প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে গোটা তরাই, ডুয়ার্স ও সিকিমে বর্ষা প্রবেশ করে গিয়েছে। বর্ষা প্রবেশ করেছে দক্ষিণ দিনাজপুরের একাংশে। দক্ষিণবঙ্গ থেকে কয়েক কিলোমিটার দূরে সীমান্তের সমান্তরালভাবে বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়ে গিয়েছে সেই রেখা। গত বৃহস্পতিবার কেরলের সঙ্গে উত্তরবঙ্গে প্রবেশ করেছিল বর্ষা। শুক্রবার খানিকটা এগিয়ে কার্যত দক্ষিণবঙ্গের দোরগোড়ায় মৌসুমী বায়ু। এদিন মৌসুম ভবনের তরফে প্রকাশিত মৌসুমী বায়ুর অগ্রগতির মানচিত্রে তেমনই দেখা যাচ্ছে। এই গতি দিয়ে বর্ষা এগোতে থাকলে 2-1 দিনের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকে পড়বে বর্ষা বলে মনে করা হচ্ছে। ঘূর্ণিঝড় রেমাল বিদায় নেওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়ে গিয়েছিল পাক বর্ষার বৃষ্টি। তারই মধ্যে গত বৃহস্পতিবার মৌসুম ভবন জানায়, নির্ধারিত সময়ের 2 দিন আগেই কেরলে প্রবেশ করেছে বর্ষা। একই সঙ্গে বর্ষা প্রবেশ করেছে গোটা উত্তর পূর্ব ও উত্তরবঙ্গের একেবারে উত্তর পূর্ব কোণে আলিপুরদুয়ার জেলার একাংশে। এদিকে দক্ষিণবঙ্গ জুড়ে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওদিকে মৌসুমী বায়ুর সক্রিয়তা বাড়তে থাকলে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দিন যত গড়াবে বৃষ্টির দাপট ততই বাড়তে পারে। অর্থাৎ আজ থেকে আগামী বুধবার পর্যন্ত দিন গড়ালেও আবহাওয়া আরও খারাপ হবে। ক্রমে আরও বৃষ্টি বাড়তে থাকবে। দেশের সর্বত্র শুরু হবে বর্ষার বৃষ্টির দাপট।
আইএমডির তরফ থেকে যে সতর্কতা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, সিকিম ও উত্তরবঙ্গের কিছু অংশে এই দিন ধরে সর্বত্রে বিপুল বৃষ্টিপাত হতে পারে। আজ থেকে মধ্যপ্রদেশের অংশ, রাজস্থান, গুজরাতের সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকা, মহারাষ্ট্র, মারাঠারাও, বিদর্ভ, তেলেঙ্গানা ও রায়লসীমায় তীব্র গরমের দাপট চলবেই। তবে আগামী সপ্তাহে মাঝামাঝি সময় থেকে এই গরমের প্রভাব বেশ কিছুটা কমে যেতে পারে। এছাড়া কেরল ও মাহে এবং লাক্ষাদ্বীপে বর্ষা প্রবেশ করায় সেখানে শুরু হয়েছে বর্ষাকালের বৃষ্টি, আর সেই বৃষ্টি ধীরে ধীরে দেশের বিভিন্ন অংশে বাড়বে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 7 দিন ধরে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে, পূর্বাভাসে বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের পূর্বাংশ পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে। বৃষ্টিপাত নিয়ে বলা হয় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, শনিবারও তাপমাত্রার অবস্থা অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে দেশের 8 বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হলে প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও বৃষ্টি হবে। এতে গরম কিছুটা কমবে, তবে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতা বেশি থাকবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।